খবরদার প্রপাগান্ডা করবে না, গুজব ছড়াবে না, মিথ্যা কথা ছড়াইয়ে বেড়াবে না না জেনে। ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো, দুনিয়ার ব্যাপার তো আছে, দিনের ব্যাপারও আছে। কিছু হাদিস দেখবেন ফেসবুকে, এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই। বিশেষ করে এক শ্রেণীর হাদিস আছে, শেষে লেখা থাকে হযরত আলী। কি লেখা থাকে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বলেছেন, এটা সত্য, কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালায় দিচ্ছে। ভিত্তির কোনো খোঁজ খবর নাই, সূত্রের কোনো খোঁজ খবর নাই। আবার অনেকে নিজের মন গড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আল হাদিস। আল হাদিস আসলে ওটা জাল হাদিস। যেটা লিখছে আল হাদিস ওটা আসলে কি? জাল হাদিস। তো ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে? বুখারীতে না মুসলিমে, তিরমিজিতে না নাসাইতে, ইবনে মাজাহ না আবু দাউদে, মুসনাদে আহমদে না ইবনে হিব্বানে, মুস্তাদরাকে হাকিমে না অন্য কোনো কিতাবে। ইমানদার চেক করবে, মিনিমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত সে অনুসন্ধান করার চেষ্টা করবে। এটা করতে হবে। প্রায় সময় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে, মিথ্যা কথা ছড়ায় দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল, অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন। তো ইমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে? গোটা সমাজে আজ গুজব এর ছড়াছড়ি চলছে। কত গুজব, কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে। মুসলমান কখনো গুজবে কান দিবে না, যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না। কিছু পাইলেন আর শেয়ার দিলেন, পাইলেন আর কপি পেস্ট মারলেন, পাইলেন আর মানুষকে বলে বেড়ালেন না। আপনাকে দায়িত্বশীল হতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম, হারিয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তি দেখবেন। এর মূল কারণ কি? এই অনির্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া। কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কেন? অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে, আপনার কাছে কোনো প্রমাণও নাই, অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না? ডাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন, আপনাকে খারাপ মনে করা শুরু করলেন, বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন। বাস্তবে ঘটনা ভিন্ন। এই জন্য ইমানদার সবসময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষেতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এই জায়গায় প্রথমত আল্লাহ আমাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন। দ্বিতীয় বিষয়বস্তুতে আরেকটা পয়েন্ট, দ্বিতীয় বিষয়বস্তুর আদনে আল্লাহ বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা করি, গন্ডগোল না বাড়াই। আমাদের সমাজে আপনি দেখবেন চতুর্দিকেই যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগলে আরেকজন সেখানে একটু চুনা লাগানোর চেষ্টা করে। কি লাগানোর চেষ্টা করে? চুনা লাগানোর চেষ্টা করে, মানে গন্ডগোলটা যাতে একটু বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে, তো কিছু মানুষরূপী ইবলিস দেখবেন, ইবলিস এগুলা মানুষের রূপে আসছে কিন্তু ইবলিস। এদের কাজ হলো বউর কাছে যে বউকে ফুসলানো, স্বামীর কাছে গিয়ে স্বামীর ফুসলানো। এরকম কিছু চগলখোর আছে না নাই? বউর কাছে যে বলবে, ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ, রাজকন্যার মতো, এই লোকটা আপনার মর্যাদা দিতে পারলো না, আপনার বাপ মা কি দেখে বিয়ে দিল, আহারে। তখন মহিলা ফুলে যায়, তাই তো। আবার ওই ছেলেটাকে যা বলে, ভাই আপনার জীবনটা ভাই এভাবে কাটাই দিলেন, আপনি অনেক ধৈর্যশীল ভাই, পাম্পটি দিয়ে দিল বউর বিরুদ্ধে। তখন সে চিন্তা করলে, হ্যাঁ তাই তো। এরকম কিছু কাজ করানোওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা সব পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে, সমস্যা থাকলে সমস্যা দূর করবে। আপনারা অনেকে জানেন দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি যদি তাদের মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা কথা বলেন। কি মিথ্যা কথা বললেন? তার কাছে যা বললেন, ভাই আপনি ওনার উপরে এত খেপা কেন? আমি তো জানি উনি আপনারা খুব ভালো জানেন। এই যে একটা কথা বললেন, তখন সেই লোকটার মধ্যে চিন্তা হবে যে তাই তো, তাহলে তো আমারও যদি সে ভালোই জানে, আমার অগোচরে ভালোই বলে, তাহলে আমি কেন করি? দূরত্ব কমবে না বাড়বে? কমবে। এই সমাজে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হলো কোরআন থেকে দূরে সরবার কারণে। আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন, সমাজকে যদি কোরআন দ্বারা পরিচালিত করেন, ব্যক্তি এবং সমাজ যদি কোরআনকে পাঠ পুনর্পাঠ বারবার পাঠ যদি করতে থাকে, কোরআন স্টাডির মধ্যে যদি আমরা থাকি, আমাদের সমাজটা আলোকিত হয়ে যাবে, আমাদের জীবনটা সোনালী জীবন হবে। এখানে কোনো হানাহানি থাকবে না, যেমন হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীদের মধ্যে।
যে মানুষগুলো সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে, যে কুয়া থেকে কে আগে ওটকে পানি পান করাবে, কার ওটকে আগে পানি পান করাবে, এটা নিয়ে গন্ডগোল লেগে যুদ্ধ শুরু করেছে এবং সেই যুদ্ধ বংশ পরম্পরা অব্যাহত রেখেছে। বাপ মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে বাবা, ওই যে ওটের পানি খাওয়া নিয়ে আমার জোয়ানকালে অমুক গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, বহুত মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত ওইটা সুরাহা করে ওদের শেষ করতে পারি নাই, আমি তো চলে যাচ্ছি, তুমি কাজটা চালাই যায়। এইভাবে ওসিয়ত করতো জাহেলি যুগে মানুষ। ওই লোক আবার তার সন্তানকে ওসিয়ত করত। সেই রকম দা এবং কোমলা যাদের মধ্যে সম্পর্ক ছিল, সে আউস এবং খাজরাজ, সেই বনু নজির এবং বনু কুরাইজা, সেরকম দা কোমলা সম্পর্ক রাখা গোত্রগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআনের এই কোষ্টি পাথরের, এটার ঘষা দিয়ে, এটার মাজা দিয়ে, এটার আলো দিয়ে, এটার শিক্ষা দিয়ে, এটার সান্নিধ্যে এনে এমন মানুষ করেছেন, তার জন্য 100 বছর লাগে নাই, সামান্য কিছু দিনের ব্যবধানে, সামান্য কিছু মুহূর্তের ব্যবধানে এই কোরআনের সংস্রবে আসার পরে সে মানুষগুলো তারা ভাই ভাই হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যে তোমরা ঈমান আনার কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ও আউস খাজরাজ, ও বনু নজির এবং বনু কুরাইজা, তোমরা নিজেদের মধ্যকার সম্পর্কগুলো আগের ইতিহাসের কথা চিন্তা করো, কি ছিলে তোমরা? ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। এক দস্তরখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খানা খাইয়েছেন। এর জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো শান্তি আলাপের দরকার হয় নাই, এর জন্য কোনো শান্তি বৈঠকের দরকার হয় নাই, পতাকা বৈঠকের দরকার হয় নাই। শুধু কোরআনের সংস্রবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এনেছেন, শুধু ঈমান তারা এনেছে, তার সোহবতে, তার সান্নিধ্যে তাদেরকে দা কোমড়ার সম্পর্কগুলোকে ভুলে তারা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছেন। আজ মুসলমান 2 নম্বরই করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ধোকা দেয়, কথা ঠিক নাই, ওয়াদা খেলাপ করে, বাবা মার অবাধ্য হয়, মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের নামে মিথ্যাচার করে, গুজবে কান দেয়, আরেকজনের উপরে জুলুম করে, হাজারটা অন্যায় করে, নাম তার মুসলমান, তার কারণ হলো সে কোরআন থেকে সরে গেছে, সে কোরআনে নাই। কোরআন এক দেশে, সে আরেক দেশ, সে কোরআনের প্রতি ঈমান আনে মুখে, কিন্তু কোরআন চর্চা করে না। এই জন্য আমি শুরুতে অনুরোধ করেছি, করজোড় করে আপনাদেরকে বলে যেতে চাই, সূরা হুজরাতটা বারবার করে পড়বেন, শুধু সূরা হুজরাত না, গোটা কোরআন পড়বেন বুঝে বুঝে। ওলামাদের সোহবত এবং সান্নিধ্য থেকে কোরআন আমাদের জীবন থেকে সরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম, 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি বিষয় বলেছেন। এক হলো আমরা যেন গুজবে কান না দেই, যা শুনি তা বিশ্বাস করে না বেড়াই, একটু যেন বিবেক বুদ্ধি খরচ করে বিচক্ষণ হওয়ার চেষ্টা করি। এটা যদি করি, পরিবারে অশান্তি থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, দেশে অশান্তি থাকবে না, সব বড় বড় এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এই 3 আয়াতের মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা সবাই ভাই ভাই। আজকাল অন্য সব বিষয় আপনি বাদ দেন, ইসলামিক ইস্যুতে আসেন। ইসলামিক ইস্যুতে আমি এক হুজুর, উনি আর এক হুজুর, ওনার সাথে আমার কোনো বিষয়ে মতপার্থক্য আছে। এই মতপার্থক্য যদি থাকে, তাহলে আপনি আরেকজন মানুষ মাঝখান থেকে আপনার কাজ হবে কি আমাদের দূরত্ব কমানো না আরো বাড়ানো। কিন্তু আমাদের সমাজে হয় কি, আমার কাছে এসে পাম্পট্টি দিয়ে আমাকে ওনার বিরুদ্ধে খেপায়, ওনার কাছে যায় পাম্পট্টি দিয়ে আমার বিরুদ্ধে খেপায়। আছে না নাই? এটার জন্য আমাদের ইউটিউবার ভাইদের আবার খুব অবদান বেশি। সবাই না হলেও এক শ্রেণীর ইউটিউবার ভাইরা আছে, অহেতুক লাগালাই করে দেয়, একটু ভিউ বেশি হবে, একটু পয়সা কামাই বেশি হবে, কিন্তু তার জন্য কত বড় জঘন্য কাজ করছে। মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, নিজের অস্তিত্বের বিরুদ্ধে ছুরি ধরছে কিছু টাকার লোভে। আমাদের কিছু ভাইরা আছে। আবার ইউটিউবার ভাইদের দোষ দিয়ে কি করব? আমার মতো অনেক মৌলভী সাহেবরাও আছে যে নিজেদের মধ্যে গন্ডগোলগুলো বাড়াচ্ছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওনার সাথে আমার শত বিষয় মত পার্থক্য থাকতে পারে, উনি আমার ভাই কি ভাই না। যদি উনি মুমিন হয়ে থাকেন, ঈমানের গণ্ডিতে যদি থাকে, অবশ্যই সে আমার ভাই। কেউ বিদআতে লিপ্ত, তিনি জানেন না সুন্নাহ, তিনি বিদআতে আক্রান্ত,
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যিনি বিদাতে আক্রান্ত সে আমার ভুলে থাকা ভাই। আমার আপন মায়ের পেটের ভাই যদি মদে আসক্ত হয়, মাদক আসক্ত হয়, রাস্তায় পড়ে থাকে, আমার কষ্ট লাগবে, আমার দুঃখ হবে, হয়তো ঘৃণাও হবে, কিন্তু তাকে আমি শত্রু জ্ঞান করবো না, সে আমার ভাই, আমার আফসোস হবে। আজ মুসলমানের মধ্যে সেই মানসিকতা আছে এখন? দা তোমরা সব, উনি এক গ্রুপ আমি এক গ্রুপ, উনি যদি সঠিক কিছুও বলে আমি ওইটাকে ঘুরায় ফিরায় ইনায়া বিনায়া ওইটাকে ভুল বলে দাঁড় করে দিই। আর আমার পক্ষের লোক যদি কোনো উল্টাপাল্টা কিছুও বলে তো আমি ওইটাকে ধামাচাপাতি বলি, না সব ঠিক আছে। এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? যতক্ষণ পর্যন্ত ইমানের গণ্ডিতে কেউ থাকবে সে আমার ভাই, সে ভাইকে আমার দূরে সরানো চলবে না। ভুলকে আমি ভুল বলবো, সঠিককে আমি সঠিক বলবো। আমি বলছি না বেদাতকে আপনি আলিঙ্গন করেন, আমি বেদাতকে আপনাকে গ্রহণ করতে বলছি না, কিন্তু দিন শেষে আপনার ভাই, এটা মাথায় রেখে, সে আপনার শত্রু না। মুসলমানের শত্রু তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে, এখন লড়াই নিজেরা নিজেরা করে। আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবার কমন শত্রু, এর অ্যাটাক করতে হবে, সবাই একমত, কিন্তু কিভাবে হবে? উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে, উনি বলছেন না ছুরি দিয়ে মারতে হবে, উনি বলছেন না লাঠি দিয়ে মারতে হবে, আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে। এবার ইবলিসে আর মারার খবর নাই, আমরা নিজেরা গন্ডগোল লেগে গেছি। আমি কিতাব কতগুলো নিয়ে আসছি, না লাঠি সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে না পাথর সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে ছুরি সাবেত করবে, উনি কতগুলো নিয়ে আসছে পিস্তল সাবেত করবে, যে এটা দিয়ে মারলে বেশি ক্ষতি হবে। আরে ভাই, আপনারটা দিয়ে আপনি মারেন না, আপনারটা দিয়ে আপনি মারেন, আপনারটা দিয়ে আপনি মারেন, আমারটা দিয়ে আমি মারি, যেটা কাজ হয় হোক, কিন্তু আমাদের কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়ি। শয়তান আমাদের এটা দেখে হাসে যে নিজে নিজে লেগে গেছে, আমারও দমন করার খবর আর নাই। অতএব মুসলমান পরস্পরের মধ্যে মীমাংসা করবে, দূরত্ব কমাবে, দূরত্ব বাড়াবে না, আন্তরিকতা সৃষ্টি করার চেষ্টা করবে। আর কিছু না পারেন, এই বহুদা বিভক্ত মুসলিম মিল্লাতকে আল্লাহর রাস্তে আর বিভক্ত না করে অন্তত চুপ থেকে বিভক্তির হাত থেকে রক্ষা করেন। আপনি ঐক্য করতে পারেন না পারেন, অন্তত অনৈক্য সৃষ্টি করেন না, আর বাড়ায়েন না গন্ডগোল। কোন একটা কিছু পাইলেই হলো, বাস গোষ্ঠী উদ্ধার করা শুরু। ওজোর খাই নাই, ওজোর তালাশি নাই যে আমার মুসলমান ভাই হয়তো ভুলে বলে ফেলছে, অথবা না বুঝে বলে ফেলছে, বা একটু ইগনোর করলাম। হ্যাঁ, যদি ভুল বলে, এমন কিছু অন্যায় আছে যেগুলোর বিরুদ্ধে বলতে হবে, সে বলাটাও হতে হবে ভাই সুলভ যে আচরণ, সেটার মধ্য দিয়ে। এখন আপনি বলবেন উনি তো ভাই সুলভ আচরণ রাখেন না, উনি মন্দ বলে আপনি ভালো হবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের 6 থেকে 8 আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন। সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, মীমাংসা করার মতো মানসিকতা থাকতে হবে, মানুষের মধ্যে গন্ডগোল ফাসাদ বাড়ানো নয়। এবং আমাদেরকে গুজবে কান দিতে আল্লাহ নিষেধ করেছেন, সংবাদ চেক করে আমরা গ্রহণ করব। বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে, এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি। সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, মানুষ বিশ্বাস করে বসে থাকবে, কারণ অনেক আলামত দেখেছে, এরকম মনে হবে এরকম ফিতনা, এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে, ফিতনা আর ফিতনা চতুর্দিকে। আল্লাহ আমাদেরকে সেই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6 থেকে 8, এই 3 নম্বর 3টি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য, সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য, এবং মানুষের মধ্যে মীমাংসা করার জন্য। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টি আলোচনা করা হয়েছে এই সূরা হুজরাতের মধ্যে, 18টি আয়াত বিশিষ্ট সূরার মধ্যে, সেটি হলো 9 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আলোচিত হয়েছে, এবং সেটা হলো 10টি মন্দ চরিত্র থেকে, 10টি না 7টি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ব্যক্তিগত সংশোধনী, এটা আত্মশুদ্ধির জন্য 7টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোতে, 9 থেকে 13 নম্বর আয়াতে। কি সেগুলো আমরা অনেকে জানি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করেছেন। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে। আমাদের মধ্যে আছে না নাই? আর ইসলামের নামেই আছে। এক দল আরেক দলে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আরেক দল
আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, হাসি তামাশা করা, তাচ্ছিল্য করা, আছে না নাই? বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ তুই আরেকজনের পিছনে লাগালাগিতে বেশি সময় ব্যয় করি, নিজের কাজ করার সময় নেই। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, এরপরে বলেছেন ওয়া আহলিকুম নার। আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয়, আমাদের পরিশুদ্ধি যেন হয়, সেই তৌফিক দান করুন। তো ভাইরা আমার, তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র, 7টি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হয়েছে, রোস্টিং ভিডিও। নাম কি? রোস্টিং ভিডিও। মানে কি? নামটা খেয়াল করছেন? আমরা মুরগির রোস্ট করি না, এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয়। কেমনে? কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন, অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি, তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায়, এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায়। অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা, সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি, এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। দেখবেন যে ছবি বিকৃতি করা, ইসলামের নামে অনেকে করতেছে। ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ, এক আলেমের ভক্ত, এক আলেমের অনুসারী, আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন টার্টুন বানায় মজা করতেছে। আছে না নাই? হতে পারে মত পার্থক্য, থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য, থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, তাই বলে ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না, ডাইরেক্ট হয়। অট্টহাসি, বিদ্রুপের হাসি, ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে? আমার কোনো ভাই ভুল করতে পারে, আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না? আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো, হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোনো একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমলদার, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা। কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। সাধারণ মানুষের মধ্যে কি বলবেন? প্র্যাকটিসিং মুসলমান, ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেক, আর ব্যক্তি জীবনে তো আছেই সমাজের সর্বত্র। ভাইরা আমার, একজন হয়তো একটা জিনিস বুঝছেন না, একটা জিনিস তার জানার কমতি আছে, মানার কমতি আছে, আপনি পারলে সংশোধন করেন, আর না পারলে হাসাহাসি করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। আমি একবার একটা মাসআলা বলেছিলাম, আজ থেকে বছর 1.5 বা বছর 2 আগে কিনা, মানে অনেকদিন আগে। আমার কাছে লাইভে প্রশ্ন আসছে, আমার ফেসবুক লাইভে, যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয়, এটা জায়েজ আছে কিনা। আমি উত্তরে বলেছিলাম, এটা যদি কোনো রসিকতামূলক হয়, যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন, তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক, তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো, এটা তো দোষের কিছু নেই। কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস, একটা মানুষ বিপদে পড়েছে ধরুন, আপনি সেখানে গিয়ে একটা হাহারি এক দিলেন। এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহারি এক দেয় না। আমরা বলেছিলাম এটা জায়েজ নাই, কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতের যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রুপ করতে, মানুষকে নিয়ে হাসাহাসি করতে, তাচ্ছিল্য করতে নিষেধ করেছে, তার লঙ্ঘন হয়, ইমানদারের চরিত্রের হবে না। হ্যাঁ, কোনো বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে। আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ, গোটা দুনিয়া গরম হয়ে গেছে। ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও, নিউজ, রিপোর্ট প্রকাশ হতে লাগলো। অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা, তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা যে একজন ভালো মানুষের চরিত্র না, এটা যে একটা দোষের বিষয়, সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে। এখন এর কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে। ওই যে গল্প শুনেছিলাম যে
এক এলাকায় গণকরা বলছে, আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত, কুফরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো। তো এক রাজাকে গণকরা বলছে যে, রাজা সাহেব, আমাদের এলাকাতে একটা বন্যা আসবে, সে বন্যায় পাগলা পানি আসবে, ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে। এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে। রাজা সাহেব এটা শুনে বলছে, হায় হায় সর্বনাশ, তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক, অন্তত রাজ পরিবারের লোকজন, মন্ত্রী পরিষদের সদস্য, রাজ দরবারে যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকতে হবে, সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনি? তো ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক, এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো, এগুলা খাবো না, যাতে করে আমরা অন্তত পাগল না হই। যে কথা সেই কাজ, পানি রাখা হলো। এখন বন্যায় পাগলা পানি আসছে, পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সব যখন পাগল হয়ে গেছে, এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই, সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে, লাফাচ্ছে। এবার ওই পাগলরা সবাই বলতেছে যে, আচ্ছা, আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলা কে লুঙ্গি পরে পরে হাঁটে, প্যান্ট পরে পরে হাঁটে, এই পাগল এগুলো কোত্থেকে আসছে? এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে, গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম, এই পাগল এগুলো কোত্থেকে গজাইলো আবার? এবার রাজ দরবারের মধ্যে যারা, রাজবাড়িতে যারা আছে, মন্ত্রী পরিষদের সদস্য, রাজার লোকজন, রাজার ফ্যামিলির সদস্য, এদের কাপড় চোপড়, এদের শানিত, এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো, আরে এগুলো সব পাগল নাকি? এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায়, দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে, কি করা? তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য, উনি পরামর্শ দিলেন, মন্ত্রী সাহেব, রাজা সাহেব, যে দেশে সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের, এটা উচিত না। চলেন আমরাও পাগলা পানি খাই, খাই আমরাও পাগল হয়ে যায়, নাহলে টিকতে পারবো না। কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে, এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কোনো দোকানদারকে যদি বলি, মাসালা জিজ্ঞেস করতে আসে, হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে? বলি না ভাই, এটা তো না জায়েজ হবে, ধোঁকা দিচ্ছেন আপনি। বলে ভাই, আপনার মাসালা শুনে তো না খাই মরতে হবে, কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না, আমি এটা করলে টিকতে পারবো না, কারণ সমাজে সব পাগল হয়ে গেছে, সেখানে আমি একা ভালো থাকতে, যদি এই যুক্তি চলবে না, আমাকে ভালো থাকতেই হবে। কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হারাম। কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে, ভাইরা আমার, দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাক্তাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস তামাশা তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যদি কোনো অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিকভাবে, কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করব না। এটা হলো একটা বিষয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না, একজন আরেকজনের দুর্নাম করে বেড়াবে না, খোঁচাখুচি করে বেড়াবে না। এখন তো এটাই আমাদের মূল জিনিস। এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ, আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি, এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না, এগুলো সব আলপিন। এগুলো সব কি? আলপিন। আলপিনের কাম কি? আলপিন অনেক কিছু ধরে রাখে, আবার খোঁচা মারার কাজেও লাগে। তো এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে, আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবে। আমি উঠে গেছি মাহফিল থেকে, না হুজুর এটার উত্তরটা দিয়ে যান। আজকে আমাকে কে জানি বললো যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজনে দিয়েছে, আপনি উত্তর দেন নাই, ওনারা বলছে এগুলো উত্তর দিতেই হবে। আমি তো বুঝছি ডাল মে কুচ কালা হয়, বাদ পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে, উনি আমার এই প্রশ্ন দিছে যাতে আমি ওনাকে একটা খোঁচা মারি, কারণ ওনার সাথে ওনার গন্ডগোল আছে, কোনো মাসালা ইখতিলাফ আছে। এবার আমারে দিছে
যে আমি হুজুর আনছি মৌলবী দিয়ে আর এটা খোঁচা মারে দিলাম। এই হলো আমাদের চরিত্র এবং আখলাক। ভাইরা আমার, তো আল্লাহ বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের মধ্যে পরস্পর প্রতি দোষারোপ করবে, মন্দ কথা ছড়াছড়ি করবে না, দুর্নাম করে বেড়াবে না। আর তৃতীয়ত বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না, মন্দ উপাধিকে ডাকবে না। এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুল লিকাসিরিন ইয়া কাসির, একটা মানুষ বেটে, একটু শর্ট খাটো, তুমি তাকে ও বাচ্চা এবার বলিও না। কিন্তু আমরা বলি কি বলি না? শুধু বাইকটা নেই, পারলে আরো কত খারাপ কথা বলি। কারোর সাথে মত পার্থক্য আছে, তার নামে একটা বিকৃত নাম দিয়ে দিই, ফেসবুকে তারা নিয়ে হাসাহাসি করি, বিভিন্ন জায়গায় বলি। এটা যে হারাম কাজ, এটা আমাদের হিতাহিত জ্ঞানই নেই। আমার মতের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালাল আমার কাছে, আমার নফস আমার কাছে সেটাই তুলে ধরেছে। তো কোরআন আমাদেরকে বলেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কেউ কাউকে মন্দ নামে ডাকবা না। আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক, দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে, আমি বলবো না। অনেক সময় আলেম আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমি এক আলেমরে দেখতে পারি না, আমার মতের বিরুদ্ধে, আমার দলের আলেম না, এই জন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম। আমি এরকম 10টা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো বুঝতেন, সুবিধা হইতো বুঝতে, কিন্তু বললে ওইটার প্রচারণা হবে, সেজন্য আমি বললাম না। এরকম নানান টাইটেল দিয়ে দিয়ে মানুষকে হেয় করা আমাদের সমাজে আছে না নাই? জায়েজ নাই। তাকে আপনি তার সুন্দর নামে ডাকবেন, দোষ থাকলে গঠনমূলক সমালোচনা করবেন। মন্দ নাম আপনি দিতে পারেন না, উপাধি দিতে পারেন না, কিন্তু দেওয়া হয়। মনে করেন কথার কথা, আপনার বাসার একটা বৌমা আছে, এই বেচারির হয়তো তার একটা কোনো দুর্বল দিক আছে, আপনি তারে মন্দ সেই চরিত্রের কারণে, দোষের কারণে তার একটা নাম দিলেন। কি নাম দিলেন?